আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে আপনি? কি আপনার পরিচয়? এখানে আপনি কি করেন? শিপন ভাই, শিপন ভাই, আমি বলছি তোর মায়ের কোলে তুই চলে যা। ভাই কি করছে শুনছেন? তুই চলে কি যা, তোর বলতেছে? মায়ের কোলে বলছে, মায়ের কোলে তুই চলে যা। আমার কথা শুনুন। কতজন আছেন এখানে? আপনি একা এখানে আছেন না আরো কেউ আছে সঙ্গে? আপনি কেন কান্নাকাটি করতেছেন? যদি বলেন আপনাকে আমি হাসানোর ব্যবস্থা করব। আপনি বলেন কি আপনার সমস্যা? বুবা, আপনি বুবা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা একটা বাগান বাড়িতে গোস্ট ইনভেস্টিগেশনের কারণে এখানে আমরা পুরো টিম সহ আইছি। তো এখানকার সমস্যাটা কি? সমস্যাটা আমরা যদি কোনো কিছু চোখে দেখতে পারি ইনশাল্লাহ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। মুখে বললে হয়তোবা আমরা সেইভাবে বর্ণনা দিতে পারবো না, কারণ এইখানে বর্তমানে একাধিক জিনের বসবাস আছে। কোন ধরনের কেমন অত্যাচার এটা এলাকাবাসীর মুখ থেকে যখন শুনছি তারা বলতে লাগি ঘাবড়াই গেছে, গায়ে বলে কাটা দিয়ে উঠছে। তো এখানে আমি ইনভেস্টিগেশন করতে আছি, ইনশাল্লাহ যদি কোনো কিছু দেখতে পাই তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, তাহলে ইনশাল্লাহ সবকিছু A to Z বুঝতে পারবেন। এবং আরেকটা কথা আপনাদেরকে জানাই দেই, আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, গোস্ট হন্টেড 2.0। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ওই চ্যানেলটাতে কিন্তু লাইভ প্রোগ্রাম পাবেন ইনশাল্লাহ। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন। তোমরা সবাই ক্যামেরার সামনে থাকবে, কোনো কিছু যদি দেখো হ্যাঁ ভাইয়া, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে এবং তোমরা ওই জিনিসটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে না। আচ্ছা ভাই, তোমাদের উপরে কিন্তু সে আক্রমণ করতে পারে এবং আক্রমণ করলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি এখানে আছি, ইনশাল্লাহ দেখা যাক কতটুকু কি করতে পারে। ঠিক আছে? ঠিক আছে। তোমরা নীরবে পুরো পরিবেশটা দেখবে, তোমাদের মতো করে ধারণা নেবে, তারপরে বাকি যেটা করা দরকার আমরা মিলিতভাবে পরামর্শর মাধ্যম দিয়ে আমরা একটা সমাধানের লক্ষ্যে আসবো। ঠিক আছে? ঠিক আছে। ওকে। তোমাদের হাতে তো লাইট আছে তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমরা একটু দেখে শুনে পুরো পরিবেশটা একটু তদন্ত করো। ওকে। আর কোনো কিছু যদি শিপন হ্যাঁ ভাই, ফেস টু ফেস হও, সঙ্গে সঙ্গে নিজের শরীরটা দোয়া পড়ে বন্ধ করে নিবে আর দোয়া পড়তে থাকবে। ওকে। হ্যাঁ ভাই। তো ভিউয়ার্স, আমি শুরুতে আপনাদেরকে বাড়িটা দেখাবো, যে বাড়িটা এই যে দেখতে পাচ্ছেন। সরি, ক্যামেরাটা একটু লড়াচড়া বেশি করতেছে, কারণ আমাদের পুরো সেট আপ গুলাই কিন্তু বর্তমানে ঠিক নাই, সবকিছুই এলোমেলো হয়ে আছে। ভাই ওই দিকে কান্না শোনা যাচ্ছে ভাই, নন ওই দিকে। ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ভাই? অনেক থেকে মনে হচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে। এই নন নন নন, এদিকে এদিকে আসো, এদিকে আসো, লাইট ধরো, ওই যে কাঁঠাল গাছ। ভাই দেখছেন? আসতে ভাই, ভাই দেখেন কি ধারণ করে রয়েছে ভাই, সাদা কাপড় পরে আছে ভাই, হাসান ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আস্তে ধীরে ওইদিকে একটু যাও, তোমাদের উপরে কিন্তু আক্রমণ করতে পারে। ঠিক আছে? আস্তে ধীরে, আস্তে, পুরো পরিবেশটাকে দেখো, আস্তে ধীরে ওইদিকে যাও, দোয়া পড়তে থাকো, সবাই দোয়া পড়ো, দোয়া পড়ো। আল্লাহু আকবার।
আল্লাহ, কান্নাকাটি কেন করতেছে এখানে? হ্যাঁ, আল্লাহ আকবার। এই যে এই খোপ দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিউয়ার্স। আল্লাহ আকবার। শোনো, আচ্ছা নন নন, ওইখানে কি আছে? তোমরা যাও তো, দেখো তো ওইখানে আছে কিনা। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি তার মুখোমুখি হব না, কারণ মুখোমুখি যদি আমি হই তাহলে কিন্তু তার থেকে আমি কোনো তথ্য পাবো না। তথ্য আমি হ্যাঁ ভাই এই ঘরে আসলো ভাই। ভাই শিপন, শিপন, কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? হ্যাঁ ভাই শিবন ভাই এরকম করতে আমার তো বিভিন্ন ভয় সত্যি। এই শিপন, ঠিক আছে তুমি? শিপন, শিবন ভাই, শিপন আমার তো ভাই ভীষণ ভয়। নর্মালি নাই, শিপনের উপরে অ্যাটাক দিছে। আমার তো ভাই কিছু কিছু করবে জানেন ভাই। কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা আছে এখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে আপনি? কি আপনার পরিচয়? এখানে আপনি কি করেন? শিবন ভাই, শিবন ভাই, আমি বলছি তোর মায়ের কোলে তুই চলে যা। ভাই কি করছে শুনছেন? তুই চলে কি যা, তোর বলতেছে? মায়ের কোলে বলছে, মায়ের কোলে তুই চলে যা। কেন আমরা কেন যাব? আর আপনি এখানে কি করেন? কতজন আছেন এখানে? শিবন ভাই, কি নাম আপনার? আমি বলছি তোরা তোর মায়ের কোলে চলে যা। আমার তো ভীষণ ভয় করছে ভাই। কেন এখানে আপনি ছাড়া কি আরো অন্য কেউ আছে? ভাই হ্যাঁ, শিবন ভাই, শিবন ভাই, শিবন ভাই, নয়ন 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 নয়ন। শিবন ভাই কি যাচ্ছে ভাই? শিবন ভাই, ভাই শিবন ভাই চলে যাচ্ছে ভাই, কোনো ক্ষতি করবি নাই। ধরো, আটকাও আটকাও, ওকে আটকাও শিবন ভাই, আটকাও। শিবন ভাই, হাসান ভাই, শিবন ভাই চলে যাচ্ছে ভাই। এ খালি জঙ্গল দিয়ে ঘুরতে। ঘুরতেছে কেন? শিবন ভাই, দাঁড়ান। ওকে আটকাও তো, নয়ন, শিবন ভাই, ওকে আটকাও। শিবন ভাই, ভাই দেখছেন কিভাবে ফেলা দিল ভাই? আমার কাজ করেছে মনে হচ্ছে, আমার ধ্যান কামেন ফেলা দিল ভাই। ওকে আটকাও, ধরো ধরো, আমি তো দেখতে পাচ্ছি। নয়ন, ওকে আটকাও। শিবন ভাই, শিবন ভাই, ভাই দাঁড়াচ্ছে না ভাই, আমি কি করবো ভাই? তুমি ক্যামেরায় আসো। হ্যাঁ ভাই, নেটটা দাও। এখানে বসেন। ভাই কথা তো শুনতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাড়াতে পারবে না, নন। এখন তো ক্ষতি করবি না ভাই। না না না, এখান থেকে আমার তো ভাই কারেন্টের মধ্যে শর্ট দিছে ভাই, এমন সেই তো ধান আমার মাথার খুব হাত লাগছে ভাই। শোনো, আমি কিন্তু বলছি এখানে আমরা একটা জীবনের রিস্ক নিয়ে কাজ করতে আসি প্রত্যেকটা জায়গাতেই। হ্যাঁ ভাইয়া, তো এইগুলা নিয়ে কিন্তু চিন্তা এবং এইগুলা নিয়ে কিন্তু মাথা ঘামানো যাবে না। হ্যাঁ আগে পুরো পরিবেশ ভাই দেখছেন শিবন ভাই কি করতেছে? থামো, কথা বলো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এ তো খালি কান্নাই করে যাচ্ছে। আমরা কিন্তু শুরু থেকে যেটাই দেখতেছি, এবং শিপনের উপর যখন অ্যাটাক দিছে তখন থেকেও কিন্তু খালি কান্নাই করতেছে। এটার কারণ কি? এবং
এই বাড়িওয়ালার মুখ থেকে কিন্তু এইটাই শুনছি যে আমরা যখনই মাঝরাতে বাথরুমে যাব অথবা বাইরে বাড়ানোর কোনো প্রয়োজন যদি পড়ে, আমরা বাইরে আসার পরে দেখি কোনো কিছু একটা কান্নাকাটি করতেছে, চতুর সাইড দিয়ে চলাফেরা করতেছে। দ্বিতীয়ত বিভিন্ন ধরনের আলামত তারা পায়, আরো ইত্যাদি অনেক কিছু আছে। আসলে খারাপ জিনদের কারবারটা কি সবাই জানেন কম বেশি। ভাই দেখছেন কিরম করতেছে, আমার তো ভাই ভীষণ ভয় করতেছে। আসসালামু আলাইকুম। আপনাকে আমি কিন্তু সম্মান দিয়ে কথা বলতেছি। কি আপনার পরিচয় এবং এইখানে কেন, আপনার কি দরকার, কেন আছেন এখানে, কান্নাকাটি কেন করতেছেন? যদি বলেন আমাকে, আমি সমাধানের লক্ষ্যে আসব। কথা বলেন। কথা বলেন। কি আপনার পরিচয়, কে আপনি কেন কান্না করতেছেন? বুবা নাকি আপনি? বুবার সঙ্গে কথা বলে পারার না। ভাই কোনো কথাবার্তা কিছুই বলতেছে না। আপনার সাথে এই ভাই দেখছেন কিরম করতেছে। কি নাম আপনার? এখানে কেন আছেন, কান্নাকাটি কেন করতেছেন? তবে একটা কি, মানে আমি যতটুকু বুঝতে পারতেছি নয়ন, হ্যাঁ ভাইয়া, জিনটা অতিরিক্ত খারাপ না, তবে এর কোনো না কোনো কষ্ট নিয়ে কিন্তু এখানে বসবাস করতেছে। কিন্তু এই কষ্ট নিয়ে বসবাস করার মাঝেও কোনো মানব জাতিকে ক্ষতিকারক একটা উদ্দেশ্য আছে। তবে এদিকে তাকান তো, আপনার এখানে কতজন আছেন কতজন এখানে? যদি আমার কথা শুনুন, কতজন আছেন এখানে? আপনি একা এখানে আছেন না আরো কেউ আছে সঙ্গে? আপনি কেন কান্নাকাটি করতেছেন যদি বলেন, আপনাকে আমি হাসানোর ব্যবস্থা করবো। আপনি বলেন কি আপনার সমস্যা? বুবা, আপনি বুবা, কথা বলতে পারেন না? ভাই খালি কাঁদতেছে, বিষয়টা বুঝলাম না। আমাকে কিছু একটা করেন, আঘাত করেন, না হলে এখান থেকে আমাকে তাড়ানোর ব্যবস্থা করেন, কিন্তু কথা বলেন। কথা যদি না বলেন আমি কেমনে কি করব, কি বুঝবো? আমি তো আর বুবা না যে বুবার ভাষা বুঝবো নাকি? হ্যাঁ ভাইয়া, এখানে কতজন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে তাকান, এদিকে তাকান। আপনার জন্য একটা কিন্তু ভালো ব্যবস্থা করার জন্য একটা পদ্ধতি বাই করতে আমি। দেখেন, যদি শাস্তি নিজের পাওয়ার আগ্রহ না থাকে তাহলে আমার কথার জবাব দেবেন। আর যদি শাস্তি পাতে ভালো লাগে, আপনার কষ্ট পাতে ভালো লাগে, তাহলে ব্যবহার করবো। আমি এটি করবো, এটা কি তো জানেন। আপনাদেরকে ঘায়ল করার জন্য একটা জিনিসই যথেষ্ট, আপাততর জন্য। আপাতত এতটুকুই ব্যবস্থা করব আমি। আর যদি কথা সঠিকভাবে বলেন,
আমি এটা ফেলাই দেব। কি আপনার পরিচয়, কেন এখানে আছেন, কি নাম আপনি বলেন, কতজন আছেন এখানে, কথা বলেন। এখানে আমরা অনেকজন আছি। অনেকজন? আমার মাকে ধরে নিয়ে গেছে, আমি একা একা রয়েছি। ভাই এটা কি বললো? এখানে আপনি আপাতত একা, হ্যাঁ, আর আপনার মাকে ধরে নিয়ে গেছে কে, কোথায়, কোনে ধরে নিয়ে গেছে জানি না। কে নিয়ে গেছে এটা কি জানেন? না, আমি জানি না। সত্যি বলতেছেন তো? আমি সত্যি বলতেছি, আপনারা মায়ের কোলে যেন আপনার সমস্যা হতে পারে। আমরা বাড়িতে ফেরত যাব, আমাদেরও সমস্যা হতে পারে। ভাই আপনি মায়ের কোলে মায়ের ফিরে চলে যান। কি বুঝবো, মানে আমরা এখানে আসার পরে মানে শুরুতেই কিন্তু খালি কান্নাকাটিরই আমরা একটা লক্ষণ পাচ্ছি। এখনো কিন্তু সেই কান্নাকাটি, মানে কান্না ছাড়া দ্বিতীয় কিন্তু কোনো আক্রমণ বেদবি আমরা কিন্তু পাইনি। আচ্ছা, ভাই এর এই কষ্টটা দেখে আমার খুব বুক ফাটে যাচ্ছে ভাই, এর মাকে ধরে লেগেছে। কি নাম আপনার, কি নাম আপনার? আমার নাম মালা। মালা। আচ্ছা 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 আচ্ছা। আপনার বাবা নাই? আছে? বেঁচে আছে না মারা গেছে, না ওনাকে সঙ্গে নিয়ে গেছে? বাবাকে সঙ্গে নিয়ে গেছে। মানে আপনার বাবা মাকে তারা ধরে নিয়ে গেছে, আপনাকে এখানে রেখে গেছে। এখানে আপনি আটকা পড়ে আছেন না মুক্ত, না একাই মানে আপনার মতো করে আছেন? আমি আজকে পড়ে আছি। আপনাকে এখানে আটকা রেখে গেছে? আল্লাহু আকবার। এটা কোনো মানুষ না কোনো শক্তিশালী জিন দ্বারা এই কাজটা হয়েছে, কোনটা, না কোনো তান্ত্রিক দ্বারা? হ্যাঁ, আপনি কান্নাকাটি করবেন না দয়া করে, আমি একটা না একটা ব্যবস্থা আপনার জন্য করব, কথা বলতেছি, সরি কথা দিচ্ছি আপনাকে। আপনি একটু ধৈর্য ধরে আমার সঙ্গে কথা বলেন, আমি আপনার জন্য কোনো কিছুর একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমার কথা শোনেন, আপনি ধৈর্য হারাবেন না। আপনি যদি আমার সঙ্গে কথা বলেন, একটা পরামর্শ আসেন, তাহলে আমি কিন্তু একটা সমাধানের লক্ষ্যে আসবো। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমি কি বলবো না, হ্যাঁ ভাই। মানে মালা, হুম মালা খাতুন হতবাহ মেয়ের নাম, হুম। তবে একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষ না মেয়ে জিন? মেয়ে জিন। মানে বাপ মা হারা হলে কি পরিবেশ হয়, মানে কতটা খারাপ লাগে, মানে দেখো। আর এখানে কিন্তু তাকে আটকায় রাখছে। হ্যাঁ আর আমার একটা আত্মবিশ্বাস, সে ছোট, তার বয়স বেশি হবে না, এটা ভাই দেখছেন? এখানে আরো অনেক খারাপ জিন আছে আশেপাশে, হয়তো বা তাদেরও আনাগোনা আছে। হ্যাঁ তো আমি তাকে এখানেই বর্তমানে রেখে যাব। আগামীকালকে এর বিষয়ে আমরা মাথায় রাখবো আর কি। হ্যাঁ ভাই। তার বাবা মাকে যাতে আমরা ফেরত দিতে পারি, দিয়ে হয়তো বা এই দিনটার দুঃখ কষ্টটা যাতে আমরা একটু হলেও হালকা করে যদি দিয়ে এখানে রাখতে পারি, বা তার যে কৈকাপ শহর আছে তাদেরকে ওখানে যদি পাঠাই দিতে পারি, তাহলে কিন্তু আমরা একটা জিনের পরিবারকে উদ্ধার করতে পারলাম। হ্যাঁ ভাই। তো ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজটা সাকসেসফুল করতে পারি। এবং তার কান্নাকাটি দেখে কিন্তু অ্যাকচুয়ালি মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে, অন্য জায়গাতে কিন্তু, যার পরে আমরা জিনের কঠিন ব্যবস্থা নিই এবং তাকে কিন্তু যেটা মানে একদম ঘায়ল দুর্বল করার জন্য যে ব্যবস্থাগুলা
যে কৌশলগুলো খাটানো হয় এইগুলো কিন্তু আমরা প্রয়োগ করি। এইদিকে তাকান মালা খাতুন, আমরা আগামীকালকে আসবো আবার, কিংবা আপনাকে আমরা ডাকবো। আমি আমার মাধ্যম দিয়ে এখানে যে যে যত বড় বান মেরেই থাক আপনাকে আপনাকে আমি ছোটানো এবং আমার কাছাকাছি আনার জন্য ইনশাল্লাহ এতগুলা শিক্ষা অর্জন করছি। আপনি ভয় পান না। আপনি এক কাজ করেন, আপাতত এইখানে আপনি থাকবেন। আমি যদি এখন আপনাকে আমার সঙ্গে নিয়ে যাই তাহলে আপনার বাবা মাকে আরো বেশি কষ্ট দেবে এবং কষ্টে রাখবে, তারা বুঝতে পারবে। তো আপনাকে এখানে আপাতত রাখি যাচ্ছি। আগামীকালকে আপনার থেকে আরো তথ্য নিয়ে একটা রাস্তা দেখে তারপরে আপনার বাবা মাকে উদ্ধার করে তারপরে আপনি সহ আপনার শহরে পাঠাই দেব। আপনার কি এতে একমত, না আপনার কোনো আরো কোনো আছে, অভিযোগ আছে? আমার কোনো অভিযোগ নাই। আপনার বাবা আমি বাবা মার কাছে যাবো। আমি যেটা বলছি এটা যদি আপনি এইভাবে কথা শুনেন, আমি মনে করি আপনারই ভালো। আপনি কি আমার সঙ্গে একমত আছেন এই কাজের জন্য আপনার বাবা মাকে আমি উদ্ধার করি? আচ্ছা ঠিক আছে, আমি এখানে সময় বেশিক্ষণ দিতে চাচ্ছি না। বাই চান্স যদি তারা এই বিষয়টা জেনে যায়, আপনার বাবা মাকে কিন্তু ক্ষতি করবে, আরো বেশি ধরনের কিন্তু একটা খারাপ কাজ করতে বাধ্য হবে তারা। তো আপনি এই ছেলেটাকে রাখি আপাতত এই যে গাছ আছে এই গাছে আপনি থাকেন, আর কোনো মানুষের যাতে কোনো ভয়ভীতি এবং ক্ষতিগ্রস্ত না করেন, বাকিটা আমার উপর ছাড়িয়ে দেন, আমি দেখতেছি। ঠিক আছে? হ্যাঁ, আমাদের সবাইকে একটা সালাম দিয়ে আপনি বিদায় হন। আসসালামু আলাইকুম। আপনার যে গাছে যেখানে থাকতে সুবিধা হয় ওইখানে আপনি ওই গাছের উঠে যান। ছেলেটাকে এখানে রেখে যান, এখানে রেখে যান। আপনার